চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন বৈলতলী উত্তর জাফরাবাদ নুরউদ্দিন মিয়াজি ফোরখানিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও হোটেল রামাদা কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন আহমেদ। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি এসেছি। যখন এই চন্দনেশের বন্যা হয়েছিল তখন এই অত্র এলাকার চেয়ারম্যান সাইম ভাই যখন আমাকে ফোন করেছিল, আমি তখন এই বৈলতলীতে আপনাদের জন্য যারা গরিব দুঃখী অসহায় পরিবারের জন্য আমি ১,০০০ পরিবারের জন্য আমি এই ত্রাণ আমি পাঠিয়ে দিয়েছিলাম বন্যার সময়। এই বৃহত্তর চন্দনেশে ৫০,০০০ পরিবারকে আমি ইফতার সামগ্রী দিয়েছি। অপারেশনের ব্যাপারে এবং বিভিন্ন সমস্যার কারণে যখন বৈলতলী বলে তখন আমি সাথে সাথে আপনাদের যারা যায় আমি তাদেরকে যতটুকু পারি কথাবার্তা শুনে আমি হেল্প করি। ১০০টি মেয়ের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া জসিমউদ্দিন আহমেদ ২১টি মেয়ের বিয়ে সম্পন্ন করে থাকলেও পবিত্র রমজান মাস চলে আসায় বিয়ে দিতে পারেনি বাকি মেয়েগুলো। তবে নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত মেয়েদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে যতটুকু সম্ভব সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। রমজানের পরে আবার যেহেতু এখন আবার তফসিল ঘোষণা হবে, এর আগ মুহূর্তে যা কয়জনকে বিবাহ দেওয়া যায় ইনশাল্লাহ আমি দিয়ে দেব। আপনাদের কারো যদি বোন থাকে, আপনাদের যদি কারো মেয়ে থাকে অসহায় গরিব দুঃখী মানুষের, আপনারা আমার সাথে এবং মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের ইনশাল্লাহ আপনারা যদি কোনো মেয়ে থেকে থাকে আপনারা দিবেন, আমি বিয়ের ইনশাল্লাহ আয়োজন করব ইনশাল্লাহ। এ সময় জসিমউদ্দিন আহমেদ মাদ্রাসার উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। প্রধান মেহমান ছিলেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ আব্দুস শাকুর রায়হান আজিজি নকশবন্দি মোজাদ্দেদি মাদ্দেজিল্লাহুল আলী। উদ্বোধক ছিলেন ৬ নং বৈলতলী ইউপি চেয়ারম্যান SM সায়েম। প্রধান আকর্ষণ বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক মোহাম্মদ কলিমুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আলহাজ কবির আহমদ সওদাগর, মোহাম্মদ নুরুল আমিন CIP, মোহাম্মদ নুরুল হক, অ্যাডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আলহাজ জসিমউদ্দিন আহমেদ মাদ্রাসায় ১ লক্ষ টাকা অনুদান দেয়ায় সন্তোষ প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ সহ এলাকার সাধারণ মানুষ এবং আগামী দিনগুলোতেও জসিমউদ্দিন আহমেদের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা। জসিম ভাই যে মানবিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই জন্য এলাকার সর্বস্তরের মানুষ জসিম ভাইয়ের কাছে সম্পৃক্ত এবং খুশি। আগামীতে ইনশাআল্লাহ জসিম ভাই যদি উপজেলা চেয়ারম্যান করে এলাকার মানুষ স্বস্ফূর্তভাবে ওনাকে নির্বাচিত করবে, এই ওয়াদাবদ্ধ একতাবদ্ধ হয়েছে। প্রধান অতিথি সাহেব এই নুরানি মাদ্রাসা উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা আমাদের সামনে দিয়েছেন। আমরা হঠাৎ করে খুব আনন্দ বোধ করতেছি। আল্লাহর রহমতে এটা আমাদের জন্য বড়ই কাজে আসবে। আমি জনাব জসিমউদ্দিন সাহেবের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। উনি যে আশা করে এই টাকাটা দান করছেন আমাদেরকে, যাতে তোমার আশা পূর্ণ হয়, উনি যাতে আগামীতে চন্দনেশের চেয়ারম্যান নির্বাচিত হয় তার জন্য আমি দোয়া করতেছি এবং আমার এলাকাবাসী সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা চাই জনাব জসিম সাহেব আরও ভবিষ্যতে আরও মানুষের এবং চন্দনেশবাসীর হাজার হাজার মানুষ উপকার করতে পারে, তার জন্য আমি দোয়া করতেছি। এবং যিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে, ওনাকে আমরা দক্ষিণ চট্টগ্রাম নয় পুরো চট্টগ্রামবাসী চিনি একজন দানবীর ব্যক্তি হিসেবে। উনি বিশিষ্ট ব্যবসায়ী। ইতিমধ্যে ওনার দানের খবর আমরা অনলাইন মিডিয়াতে প্রতিনিয়ত দেখতে পাই। আর এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখতে পাই যে জসিম ভাইয়ের সেই উদার মনের সেই কাজকর্মগুলো। উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ১০০
100 মহিলা 100 মেয়েদেরকে উনি বিবাহ দিবে, যাদের অসহায় পরিবারদেরকে উনি সাহায্য করে বিবাহ দেবে, যাদের মধ্যে ফার্নিচার দিতে হয়, যত আনুষঙ্গিক খরচ করতে হয় বিবাহ অনুষ্ঠান উনি নিজেই করবে, নিজ দায়িত্ব করবে। এবং অলরেডি উনি সেই বিবাহের অনুষ্ঠান করেছেন, তাও আমরা দেখতে পাই। এবং এরপর উনি পুরো চন্দ্রদেশের মধ্যে 100টা মডেল মসজিদ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং উনি আমাদের মাঝে আসলে আমি একটা কথা বলতে চাই, যার পকেটে অক্ত থাকে সার দান করার মধ্যে কোনো বাধা থাকে না, তার সেই একটা স্থানে বসে ওখান থেকে টাকা ইনকাম করে খেতে হবে ওইরকম কোনো মানসিকতা থাকে না। উনি চাচ্ছেন একটা সম্মান স্থানে বসার জন্য, কিন্তু সম্মান স্থানে বসার জন্য চাচ্ছে, এই জন্য উনি চন্দনেশবাসীর উপকার করতে চাই, চন্দনেশবাসীর মানবিক কাজে সেবার কাজে উনি এগিয়ে আসতে চাই। তো আমরাও আশাবাদী এবং আমরা মানবিক কাজে যারা এগিয়ে আসবে আমরা ওনাদের পাশে অবশ্যই পাশে থাকতে চাই, কেননা যারা মানবিক কাজ করে তাদের উপর আল্লাহর রহমত হয়। আলহামদুলিল্লাহ, আমি তো এই প্রতিষ্ঠান আমি শুরু থেকে আছি এবং সবার মধ্যে প্রতিনিয়ত থাকি। অবশ্য ওনার এক দানটা এলাকার জন্য প্রতিষ্ঠান অত্যন্ত উপকারী এবং এদের মনের মধ্যে একটা জোয়ার আসছে। আশা করি এই জোয়ার কাজে লাগাতে পারলে উন্নয়নের আর একটা মাইল ফলক হবে। জসিম ভাইকে আমরা দেশে আমাদের দেশে অনেক কিছু করতেছে, অনেক কিছু টাকা দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, সব কিছু দিচ্ছে। ওনার মনটা অনেক বড়, আমরা আরো কি বড় আরো বড় মনে করি। পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।